আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা শিখব যে কীভাবে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হয়। আমাদের ক্রয় ফেরত জাবেদার ছকটি হচ্ছে এইটি। তামাল অ্যান্ড কোং আমরা যে অঙ্কটি করব ওই অঙ্কটির মালিক বা ওই কোম্পানিটির নাম হচ্ছে তামাল অ্যান্ড কোং। তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট, সূত্র, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। যেহেতু আমি এখানে ডেবিট হিসাব খাত লিখেছি অর্থাৎ প্রদেয় হিসাবের কথাটি লিখেছি, তো ক্রয় ফেরতের ক্ষেত্রে ওই লেনদেনটিতে যে প্রদেয় হিসাব হবে অর্থাৎ কোনো ব্যক্তি, ওই ব্যক্তির হিসাব খাতটা অর্থাৎ ডেবিট হিসাব খাতটা হচ্ছে আমরা এখানে লিখব। চলুন আমরা আমাদের প্রশ্নটি দেখে আসি, যেখানে আমাদের বলছে তামাল অ্যান্ড কোং 2019 সালের 1 মে মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়েছে। 2019 মে 2, মানসম্পন্ন না হওয়ায় রিতা এন্টারপ্রাইজের কাছে 12,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। ডেবিট নোট 2, অর্থাৎ রিতা এন্টারপ্রাইজ থেকে কোনো এক সময় তামাল অ্যান্ড কোং কিছু পণ্য কিনেছিল, অবশ্যই এটা ধারে কিনেছিল, এই জন্য ফেরত দেওয়ার সম্ভব হয়েছে। যেহেতু এই টাকাটি এখন তাকে পণ্যগুলো ফেরত দেওয়া হয়েছে, তাহলে ওই দায়ের পরিমাণটা কমে গেছে, এই জন্য প্রদেয় হিসাবটাকে আমরা ডেবিট করে লিখছি। আর টাকাটা পেতে হচ্ছে সেই রিতা এন্টারপ্রাইজ, তাহলে আমাদের ডেবিট হিসাব খাত হচ্ছে রিতা এন্টারপ্রাইজ। চলুন আমরা ডেবিট হিসাব খাতের দিকে রিতা এন্টারপ্রাইজের নামটি লিখে আসি। আমাদের রিতা এন্টারপ্রাইজ হচ্ছে ডেবিট নোট ছিল 2 এবং টাকার পরিমাণ ছিল 12,000 টাকা। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটি দেখে আসি, যেখানে বলা হয়েছে মে 12 ত্রুটিপূর্ণ হওয়ায় মিতা অ্যান্ড সন্সের কাছে 10,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। এবার হচ্ছে পণ্যগুলো ফেরত দেওয়া হয়েছে মিতা এন্টারপ্রাইজ, অর্থাৎ মিতা এন্টারপ্রাইজ আমার প্রদেয় হিসাব ছিল, আর প্রদেয় হিসাব হচ্ছে কি আমাদের এখন ডেবিট হিসাব হওয়ার কথা। তো যেহেতু মিতা এন্টারপ্রাইজ আমাদের ডেবিট হিসাব খাত, তাহলে আমাদের এখানে লিখতে হবে মিতা এন্টারপ্রাইজের নাম। চলুন আমরা আমাদের পরবর্তী লেনদেনটি দেখে আসি, যেখানে বলা হয়েছে মে 22 নমুনা মাফিক না হওয়ায় রশিদ ট্রেডার্সের কাছে 4,800 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। অর্থাৎ রশিদ ট্রেডার্সের কাছ থেকে আমরা কিছু পণ্য কিনে নিয়ে আসছিলাম, এখন এই পণ্যগুলো আমাদের যেই নমুনা মাফিক না হয় ফেরত দেওয়া হয়েছে। অর্থাৎ রশিদ আমাদের কাছ থেকে টাকা পেতো, আগে উনি প্রদেয় হিসাব ছিল, এখন কম পাবে, তাই হচ্ছে কি আমরা এটাকে ডেবিট করে দিব। তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রদেয় হিসাবের নাম। আশা করি আমরা এই 3টি লেনদেন খুবই ভালোভাবে বুঝতে পেরেছি। চলুন আমরা আমাদের পরবর্তী লেনদেনটি দেখে আসি, যেখানে বলা হয়েছে মে 30 নিম্নমানের পণ্য হওয়ার কারণে 8,000 টাকার পণ্য হুমায়ুন ট্রেডার্সকে ফেরত দেওয়া হলো। যেহেতু হুমায়ুন ট্রেডার্সকে ফেরত দেওয়া হয়েছে, হুমায়ুন ট্রেডার্স আমাদের প্রদেয় হিসাব ছিল, আর এই প্রদেয় হিসাবটি এখন কমে গেছে, অর্থাৎ প্রদেয় হিসাব আমরা লিখব ডেবিট, আর এই প্রদেয় হিসাবটি হচ্ছে হুমায়ুন ট্রেডার্স, তাহলে আমাদের ডেবিট হিসাব খাতে হুমায়ুন ট্রেডার্স আসবে। এখন আমাদের সর্বশেষ কাজ হচ্ছে আমাদের এই সকল উপাদানগুলো অর্থাৎ অ্যামাউন্টগুলোর টোটাল বের করা। চলুন আমরা আমাদের টোটালটা লিখে দিই। আমাদের সকল অ্যামাউন্টগুলোর টোটাল হচ্ছে 34,800 টাকা। যেহেতু আমরা এখানে টোটাল লিখে ক্লোজিং দিয়ে দিয়েছি, আমাদের এর পরবর্তীতে আর কোনো লেনদেন নেই, আর এটাই হচ্ছে আমাদের শেষ ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হলো। সর্বশেষ কাজ হচ্ছে আমাদের এই ক্লোজিং অ্যামাউন্টটা লিখে ক্লোজিং দেওয়ার মাধ্যমে। আশা করি আপনারা ক্রয় ফেরত জাবেদাটি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।